সো আমরা হচ্ছে পলিনোমিয়াল 4a পড়ছিলাম। সো আমাদের এর আগে হচ্ছে আমরা পলিনোমিয়াল 4 এর থিওরি দেখছি, আর গতকালকে আর তার আগেও একটা অনলাইন ক্লাস হয়েছিল যেখানে হচ্ছে আমরা এই পলিনোমিয়াল 4 এর কিছু ম্যাথ দেখাইছিলাম। সো আজকে হচ্ছে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো কভার করব, অ্যান্ড হোপফুলি এই ম্যাথগুলো দেখার পর এই এক্সারসাইজের যে কোনো ম্যাথই তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, সো আমরা আহ, যে কোশ্চেনগুলো দেখাবো, কোশ্চেনগুলো খাতায় তোলার দরকার নাই। তোমরা হচ্ছে জাস্ট কোশ্চেনের নাম্বারটা, এই কোশ্চেনগুলো বই থেকেই নেওয়া, সো আমি বইয়ের কোশ্চেনের নাম্বার সহ মেনশন করব। সো তুমি হচ্ছে খাতায় জাস্ট কোশ্চেনের নাম্বারটা আর সলিউশনটা লিখবা, আর কোথাও বুঝতে প্রবলেম হলে সাথে সাথে হচ্ছে আমাকে ইনফর্ম করবা চ্যাটে। ঠিক আছে, সো আমরা প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ম্যাথটা। এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজের 14 নম্বর ম্যাথ। সো এখানে বলছে যে দেখাও যে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস কে ইকুয়াল 0 এই সমীকরণটির মূলগুলি কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে। আমরা শুরুতেই একটা ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে শুরু করলাম, আর আমরা দেখবো যে এটা কীভাবে সলভ করতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েশন দেওয়া, কিন্তু সেই ইকুয়েশনটা আমাদের পরিচিত কোয়াড্রেটিক ইকুয়েশন বা পরিচিত যে দ্বিঘাত সমীকরণ তার মতো লাগতেছে না। সো এখানে আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করব। সো এখানে আমাদেরকে দেওয়া আছে যে 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 0। সো এখানে যেহেতু আমরা কিছু ভগ্নাংশ বা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, আমরা এক কাজ করি যে আমরা হচ্ছে পুরোটাকে এলসিএম বা লসাগু করি। সো এক্স মাইনাস 1 এক্স আর হচ্ছে এক্স মাইনাস কে, আর উপরে তাহলে আসবে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস কে প্লাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কে, আর সাথে এইখানে আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অ্যান্ড দেন আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে জাস্ট উপরে যেটা আছে সেটা ইকুয়াল টু 0 হবে। সো এক্স ইন্টু এক্স মাইনাস কে প্লাস হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কে আর প্লাস হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করি। সো এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে নর্মালি জাস্ট গুণ দিই। সো এক্স ইন্টু এক্স মাইনাস কে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স, তারপর এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 1 ইন্টু এক্স মাইনাস মাইনাস প্লাস কে, আর প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মতো আসতেছে। সো এখন এখানে আমরা যেটা করব যেগুলোকে তাহলে যোগ দিই। সো এক্স স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। সো 3টা এক্স স্কোয়ার, সো 3x স্কোয়ার, আর এর সাথে হচ্ছে এখানে এক্সের টার্ম যেগুলো আছে, যেমন এখানে আছে মাইনাস কে এক্স, তারপর এখানে আছে মাইনাস কে প্লাস 1 ইন্টু এক্স, আর এখানে আছে হচ্ছে একটা মাইনাস এক্স। সো এগুলোকেও যদি আমরা যোগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স, আমি একবারে লিখলাম। সো মাইনাস কে এক্স, তারপর মাইনাস কে প্লাস 1 আর হচ্ছে মাইনাস এক্স, সবগুলো যোগ দিলে হচ্ছে মাইনাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স আসবে। আর আমাদের এই টার্মগুলো চলে গেল, আর এখানে তাহলে পড়ে থাকতেছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্মটা, সেটা হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এখানে হচ্ছে ফাইনালি একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদেরকে বলছে দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য, মানে ফর অল রিয়েল ভ্যালুজ অফ কে, এই এক্সপ্রেশনের যে বা এই ইকুয়েশনের যে রুটগুলো আছে বা মূলগুলো আছে তারা হচ্ছে বাস্তব বা রিয়েল ভ্যালু হবে। সো আমরা একটু মনে করে দেখি, তোমরা একটু চ্যাটে অ্যান্সার করো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কখন রিয়াল বা বাস্তব হয়। তোমাদের কি শর্তটা মনে আছে যে কখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট রিয়াল বা বাস্তব হয়? একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কখন বাস্তব হয়, একটু চ্যাটে লেখো তো। অলরেডি কিছু অ্যান্সার আসছে, বাকিরাও রেসপন্ড করো, গুড। একজন লিখছে ডি গ্রেটার দ্যান 0, অলমোস্ট কারেক্ট। ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, রাইট? ইকুয়াল টু 0 হলেও আসলে বাস্তব হবে। সো আমাদের শর্তটা হচ্ছে যে এইখানে যদি মূলগুলো বাস্তব হয়, যদি
মূলগুলো বাস্তব হয় বা রিয়েল হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি ডি এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। এখন ডি এর ভ্যালু কত? তো এখানে আমরা জানি যে ডি এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি হচ্ছে এখানে -2 টাইমস কে প্লাস 1, সো তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে এখানে 3 আর সি হচ্ছে এখানে কে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 0। এখন এইখান থেকে আমরা কে এর একটা অসমতা সমাধান করব, সেখান থেকে আমরা দেখার ট্রাই করব যে কে এর মানগুলো কীরকম। সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে পাবো 4 মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4, আর এখানে হচ্ছে কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এখানে আছে হচ্ছে 4 ইন্টু 3k গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 0। আমি বোথ সাইডে যদি কের 4 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখান থেকে কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3k এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাদের সময় আসছে একটা অসমতা বা একটা ইনইকুয়ালিটি সলভ করার, যেটা ইউজুয়ালি আমরা ছোট ক্লাসে করছি, 9-10-এ হয়তো করছি, এখানে আবার একটু নতুন করে দেখাই। সো কে প্লাস 1 হোল স্কোয়ার এটাকে এক্সপ্যান্ড করলে আমরা পাবো কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 আর মাইনাস হচ্ছে 3k গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখান থেকে ফার্দার সিম্পলিফাই করে আমরা দেখতে পাই যে কে স্কোয়ার তারপর হচ্ছে 2k মাইনাস 3k হচ্ছে মাইনাস কে, আর এখানে হচ্ছে একটা প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অসমতা আসছে। এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে সলভ করব, মানে এই ইনইকুয়ালিটিটা কিভাবে সলভ করা যায়। তাছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা সলভ করা ইজি হতো যদি এটাকে মিডল টার্ম ব্রেক করা যেত, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মিডল টার্ম ব্রেক হবে না, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 আছে, এমনভাবে আসলে মাইনাস কে কে লেখা যাবে না যেটা ওই কে স্কোয়ার আর 1-এর গুণফলটা দিবে। সো এখানে আমাদের উপায় হচ্ছে সেই আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা একদম শুরুর ক্লাসে যে টেকনিকটা দেখাইছিলাম যে কমপ্লিট স্কোয়ার বানানো, সেইটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে যেটা করব, এই যে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 আসছে, এটাকে হচ্ছে এভাবে লিখবো, কে স্কোয়ার থেকে একটা কে লিখবো, এই মাইনাসটা নিব, আর এই কে এর সামনে হচ্ছে 1 আছে তো সেটার অর্ধেক নিব, সো এটার হোল স্কোয়ার, আর আগে থেকে এখানে ছিল প্লাস 1 মাইনাস এইখানে আছে হাফ, তো তার স্কোয়ার হচ্ছে হাফ স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো এখানে আমরা দেখতে পাই যে কে মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4, এখানে আসে 1 মাইনাস 1/4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অ্যান্ড 1 মাইনাস 1/4 আমরা জানি সেটাকে লেখা যাবে হচ্ছে 3/4, সো এখানে আমরা লিখতে পারি 3/4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। অ্যান্ড লাস্টলি এখান থেকে আমরা লিখতে পারবো কে মাইনাস হাফ হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস 3/4। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছি? তো রেসপন্ড করো তো যে এই পর্যন্ত বুঝছো কিনা, এই কমপ্লিট স্কোয়ার বানানো পরে যেটা আনলাম এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, সো এখন খেয়াল করে দেখো আমাদের অসমতা বা ইনইকুয়ালিটিটা বলতেছে যে কে মাইনাস হাফের হোল স্কোয়ার এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস 3/4। এখন এইটা আসলে কখন ট্রু আমরা একটু চিন্তা করলেই বুঝবো যে কে এর যে কোনো মানের জন্য এটা আসলে ট্রু হবে। কেন? কারণ কে মাইনাস হাফ মানে কে এর যেই মানই বসাবো সেটা থেকে হাফ বিয়োগ করে পজিটিভ নেগেটিভ যাই আসুক বা 0 যাই আসুক, সেটাকে যদি আমি হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার করলে আমরা কিন্তু অবশ্যই যে কোনো জিনিসের স্কোয়ার হচ্ছে কি 0 বা তার থেকে বড়, যদি সেটা বাস্তব সংখ্যা হয়। তো সেক্ষেত্রে এটা স্কোয়ার করলে অবশ্যই একটা 0 বা তার থেকে বড় ভ্যালু আসবে, মানে নন নেগেটিভ নাম্বার আসবে। অ্যান্ড আমাদের এখানে সেটাই জিজ্ঞেস করা হয়েছে যে কখন এটা -3/4 থেকে বড়, রাইট? আমার এখানে ইন্টারনেটে মনে হয় একটু প্রবলেম করছে, এনিওয়েজ। সো অডিও শুনতে প্রবলেম হলে একটু চ্যাটে জানায়। সো যেটা বলছি যে এখানে কে এর যে কোনো মানের জন্যই কিন্তু আসলে এই কথাটা ট্রু। সো আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং কে এর সকল বাস্তব মানের জন্য, কে এর সকল বাস্তব মানের জন্য এটা সত্যি, মানে ফর অল রিয়েল ভ্যালুজ অফ কে দিস ইনইকুয়ালিটি ইজ স্যাটিসফাইড। সো কে সকল বাস্তব মানের জন্য এটা সত্য। সো এখান থেকে হচ্ছে আমরা ফার্দার বলতে পারি তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে কে বিলংস টু রিয়েল নাম্বার, মানে কে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো প্রুফটা কিন্তু একটু ট্রিকি বাট ইজি, মানে
আমাদের জাস্ট এখান থেকে প্রথমে দ্বিঘাত সমীকরণটা আনবো, তারপর হচ্ছে আমরা মূল বাস্তব হওয়ার শর্তটা লিখবো। সেই শর্তটা লিখতে গিয়ে আমি এমন একটা অসমতা পাবো যেটা আসলে সবসময় সত্যি, মানে কে এর যে কোনো মানের জন্য এটা সত্যি হবে, কে এর যে কোনো বাস্তব মানের জন্য সত্যি হবে। অবশ্যই আমি যদি ভিতরে ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার বসাই তখন তো সত্যি হবে না। সো কে এর সকল বাস্তব মানের জন্য এটা সত্য। সো সবাই কি এটা বুঝতে পারছি? ক্লাসে যারা আছে একটু রেসপন্ড করো, তাহলে আমার জন্য বুঝতে ইজিয়ার হয় যে তোমরা ফলো করতে পারতেছো। ওকে, সো আমরা আমাদের পরের ম্যাথে চলে আসি। সো আমাদের পরের ম্যাথ হচ্ছে তোমাদের বইয়ের 15 নম্বর। এখানে বলছে যে পি আর কিউ যদি মূলদ হয় বা রেশনাল হয়, দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 0, এই সমীকরণের মূলগুলোও মূলদ হবে। সো আমরা প্রথমেই একটু মনে করি যে মূলদ মূল পাওয়ার শর্তটা কি ছিল। সো মূলদ মূল পাওয়ার শর্ত ছিল যে ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে এই যে মূলদ হওয়ার শর্ত ছিল ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হবে অ্যান্ড পারফেক্ট স্কোয়ার হতে হবে, তাহলেই হচ্ছে আমরা মূলদ মূল পাবো। এটা ছিল আমাদের শর্ত বা রেশনাল রুট পাবো। সো আমরা যেটা করব, এখানে হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে তার ডি এর মানটা বের করি, তার ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কটা বের করি। সো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন এখান থেকে ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কটা কত আসে দেখি। সো ডিসক্রিমিন্যান্ট হচ্ছে ডি সমান বি স্কোয়ার, বি হচ্ছে এখানে এটা, সো তার স্কোয়ার দ্যাট ইজ 2 স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সো বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সো 4a, আর সি হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সো এইটা হচ্ছে আমাদের নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট। আমরা দেখি যে এইটার মানটা কীরকম, এটাকে একটু অ্যানালাইজ করি। সো আমরা এখানে হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস মিস গেছে, এখানে একটা হোল স্কোয়ার হবে। সো এখন দেখো যে আমরা এইটাকে যদি একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই দুইটা টার্ম থেকে আমরা হচ্ছে 4 কমন নিতে পারি। ফার্স্ট অফ অল 4 কমন নিলাম, আর ভিতরে এখানে আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে কিন্তু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ারটা চলে আসছে। সো এখানে আসতেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। সো তোমাদের এই সূত্রটা মনে থাকার কথা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab। সো এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 4, আর এর জায়গায় এখানে আছে পি স্কোয়ার, আর বি এর জায়গায় এখানে আছে কিউ স্কোয়ার। আবার একটু বলি যে এটাকে ধরো এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সো সেটা হচ্ছে 4ab, আর এখানে এই কেজে হচ্ছে 4 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। আর আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে জাস্ট 4p কিউর হোল স্কোয়ার। এখন বলা আছে যে পি আর কিউ দুইটাই হচ্ছে মূলদ, পিও মূলদ, কিউও হচ্ছে মূলদ। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কটা সেটা আসছে 4p কিউর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। সো এখান থেকে আমরা তাহলে ভার্ডিক্ট দিতে পারি বা কনক্লুড করতে পারি যে যেহেতু ডি হচ্ছে গ্রেটার দেন 0 অ্যান্ড সে হচ্ছে পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ, তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতে পারি যে মূলগুলা মূলত। আচ্ছা, আমরা বলতে পারি মূলগুলা মূলত। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি একই রকম কিছুটা। সেটা হচ্ছে এইটা তোমাদের বইয়ের 26 নাম্বার। আমরা আজকে সব টাইপের ম্যাথই কাভার করব। সো ক্লাসটা করার পর আসলে তুমি যে কোনো ম্যাথই পারবা। সো এখানে আমাদেরকে বলছে যে কে এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 এক্স প্লাস 4 ইকুয়াল 0, এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব ও সমান হবে। সো আমরা কিন্তু বাস্তব ও সমান হওয়ার শর্তটা জানি, সেটা হচ্ছে ডি এর ভ্যালু 0 হতে হবে। সো আমরা যেটা করব, আমাদের যে সমীকরণটা দেওয়া সেটা থেকে ডি এর মানটা আগে বের করি। সো কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। এখন মূলগুলো যদি বাস্তব ও সমান হতে হয়, মূলগুলি বাস্তব ও সমান হলে
মূলগুলো যদি বাস্তব ও সমান হয় আমরা জানি সেক্ষেত্রে ডি এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর এখান থেকে আমাদের ডি কত আসে দেখি। তো ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সো আমাদের এখানে ডি হচ্ছে মাইনাস কে প্লাস 2, সো তার হোল স্কোয়ার, সো বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে কে মাইনাস 1, এই যে দিস ওয়ান, আর সি হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। অ্যান্ড দেন ফার্দার আমরা এখান থেকে লিখতে পারি মাইনাসটা স্কোয়ার অ্যাবজর্ব করে ফেললো, সো এখানে হচ্ছে কে প্লাস 2 হোল স্কোয়ার, আর মাইনাস এখানে হচ্ছে 16 কে মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা মূলগুলো বাস্তব ও সমান হবে সেইটা কোন শর্তে হবে বের করতে গিয়ে আমরা কে এর একটা দ্বিঘাত সমীকরণে চলে আসছি। এখন যদি সেটা সলভ করি তাহলেই হচ্ছে আমি কে এর আমাদের তো এখানে কে এর মান বের করতে বলছে, তো এটা সলভ করে ফেললেই আমরা হচ্ছে কে এর কোন কোন মান আসলে অ্যালাউড বা কে এর কোন কোন মানের জন্য এটা হবে সেটা বের করতে পারবো। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু আমাকে জানাও তো, মাঝখানে প্রবাবলি একটু ইন্টারনেটের প্রবলেম হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে কে এর এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে চাই। সো এটাকে ভাঙি ফার্স্টে। সো কে প্লাস 2 হোল স্কোয়ার হবে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4, আর মাইনাস 16k মাইনাস 1 হচ্ছে মাইনাস 16k প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 0। অ্যান্ড দেন এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি কে স্কোয়ার 4k মাইনাস 16k হচ্ছে মাইনাস 12k, আর 4 প্লাস 16 হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। আমরা এই দ্বিঘাত সমীকরণটা ক্যালকুলেটরেই সলভ করে ফেলতে পারি। সো আমি ক্যালকুলেটরে দেখাই। সো আমরা হচ্ছে ক্যালকুলেটরে যদি সলভ করতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের ইকুয়েশন মোডে যাব, তারপর হচ্ছে 3তে যাব। আমাদের টার্গেট হচ্ছে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20কে সলভ করা। সো কে স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1, তারপর কে এর কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে -12, আর সি হচ্ছে এখানে 20, কনস্ট্যান্ট হচ্ছে 20। সো এখান থেকে আমরা দেখতে পাই দুইটা মান আসছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। সো আমরা এখানে তাহলে অ্যান্সার লিখতে পারি যে সুতরাং কে ইজ ইকুয়াল টু হচ্ছে 10 অথবা হচ্ছে 2। এই দুইটা মানের জন্য আমাদের গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটার মূলগুলো বাস্তব আর সমান হবে। আমরা দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটর সলভ করার ক্ষেত্রে দুইটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে এই যে এইটা যেটা দেখালাম, বাট সেটা করার জন্য তোমার অবশ্যই দ্বিঘাত সমীকরণটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেটে আগে আনতে হবে। বাট একটা ইজিয়ার ওয়ে আছে যে তুমি কিভাবে ওইটা না করেই আগেই কে এর মান বের করে ফেলতে পারো বা মানে একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারো। সো সেইটা একটু আমরা দেখি। সো কীভাবে করবা দেখো, আমি ক্যালকুলেটরটা এই পাশে আনলাম। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সমীকরণটাকে ধরো ডিরেক্ট এই অবস্থায় থাকার সময় সলভ করে ফেলতে চাই। ধরো আমাদের সময় কম, আমরা হচ্ছে ডিরেক্ট এইখান থেকেই পরের লাইনে বলে দিতে চাই যে কে এর মান হচ্ছে 10 আর 2। সো সেইটা কিভাবে করব? তো সেইটা করার জন্য আমাদের ইভেন মোডও চেঞ্জ করতে হবে না। আমাদের যেটা করতে হবে জাস্ট সিম্পলি নর্মাল মোডে থাকবো। এবার এই যে ইকুয়েশনটা দেওয়া, এখানে যে ইকুয়েশনটা আমরা লিখছি সেটাকে হচ্ছে জাস্ট সিম্পলি টাইপ করতে হবে আমাদের ক্যালকুলেটরে। সো আমরা ক্যালকুলেটরে যদি সেটা টাইপ করি তাহলে কীরকম আসে দেখো। ক্যালকুলেটরে হচ্ছে আমরা এটা এক্স ভ্যারিয়েবল দিয়ে লিখবো। সো আমাদের এখানে মাইনাস কে প্লাস 2কে হচ্ছে আমরা লিখবো এক্স প্লাস 2। এক্স আনার জন্য আমরা এই যে আলফা বাটনটায় চাপ দিয়ে দেন আনবো। সো হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে মাইনাস 1কে লিখবো এক্স মাইনাস 1, আর হচ্ছে ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তো এখন আমি যদি এটা সলভ দিই আমি দেখতে পাচ্ছি একটা মান পাওয়া গেছে 2। বাট কথা হচ্ছে আমি তো জানি দ্বিঘাত সমীকরণে তো দুইটা মান থাকতে পারে। এই ফিচারটা দিয়ে আমি তো একটা মান বের করতে পারলাম। আমি আবার একটু দেখাই কীভাবে করছি। এখানে এই যে ইকুয়াল টুটা আমরা কিন্তু এই ইকুয়াল চিহ্ন ইউজ করিনি, আমরা হচ্ছে আলফা চাপ দিয়ে এইটাতে চাপ দিছি ইকুয়াল, দেন হচ্ছে 0। তারপর সলভ করার জন্য শিফট, তারপর ক্যালক ইকুয়াল, এটা দিছি, আমাদের একটা অ্যান্সার আসছে 2। একটা অ্যান্সার পাইছি। বাট আমরা যেহেতু আগে থেকেই একটু সতর্ক যে এখানে দ্বিঘাত সমীকরণ যেহেতু দ্বিঘাত নেগেটিভ কিছু একটা আসবে। সো এই যে আমরা যখন এই সমীকরণটা সমাধান করার সময় শিফট ক্যালকে চাপ দিই,
তারপরে হচ্ছে আমরা যেটা করব, একটা ইনিশিয়াল ভ্যালু বা একটা গেস দিব, মানে আমার গেস হচ্ছে এই নাম্বারটা এত হতে পারে। তো আমরা ধরো মনে করলাম যে আমাদের নাম্বারটা হয়তো -5-এর আশেপাশে কিছু একটা হবে, মানে এক্স্যাক্ট দিতে হবে না, কাছাকাছি একটা দিলেই হবে। সেটা দিয়ে ইকুয়াল দিই, দেখা যাচ্ছে স্টিল 2 আসছে। তো বুঝতে পারলাম যে আসলে ওই দিকে সলিউশনটা নাই। তো আমরা এখন আরেকটা কাজ করি, আমরা একটু বড় একটা নাম্বার দিয়ে দেখি, পজিটিভ বড় একটা নাম্বার দিই। ধর আমি দিলাম 12। তো সেইটা দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওইটার কাছাকাছি যেই অ্যান্সারটা ইকুয়েশনে আছে সেটা চলে আসছে কত, 10। সো এইখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের দুইটা মান, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। আমরা কিন্তু যে কোনো দ্বিঘাত সমীকরণই এভাবে সমাধান করতে পারি যদি সেটার বাস্তব মূল থাকে। কমপ্লেক্স নাম্বার হলে তখন কিন্তু আবার এখানে করা যাবে না, তখন ওই ইকুয়েশন মোডে গিয়েই করতে হবে। সবাই কি বুঝতে পারছি ক্যালকুলেটরে কিভাবে করতে হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনে চলে আসি। আমাদের পরের কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা দেখি যে এটা কীভাবে সলভ করতে হয়। সো এখানে দেখো, এটা বইয়ের এক্স্যাক্ট কত নাম্বারটা সেটা আমি একটু নোট করতে ভুলে গেছি, সো তোমরা একটু বইতে খুঁজে নিবা। সো আমাদের এই কোশ্চেনটাতে বলছে যে কে এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। মানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া থাকবে, ইকুয়েশন না, কিন্তু আমাদেরকে দেওয়া থাকবে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা একটা গাণিতিক রাশি। তো আমাদেরকে বের করতে বলছে যে কে এর মান কত হলে এই যে গাণিতিক রাশি বা এক্সপ্রেশনটা আছে সেটা একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ হবে। তো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পূর্ণবর্গ কি না সেটা আমরা কিভাবে চেক করতে পারি সেটা একটু আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমি বললাম x² মাইনাস 6x প্লাস 9, আর আরেকটা এক্সপ্রেশন লিখলাম, লেটস সে x² মাইনাস 4x প্লাস 5। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই প্রথম এক্সপ্রেশনটা কিন্তু আসলে পূর্ণবর্গ বা কমপ্লিট স্কোয়ার বা পারফেক্ট স্কোয়ার, বাট x² মাইনাস 4x প্লাস 5 এটা কিন্তু পূর্ণবর্গ না। প্রথমটা কেন পূর্ণবর্গ? কারণ প্রথমটা হচ্ছে বেসিক্যালি x-3 এর হোল স্কোয়ার। x-3 কে হোল স্কোয়ার করলে আসে x² মাইনাস 6x প্লাস 9। সো আমাদের প্রথম এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ, কিন্তু পরের এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা আসলে ওইভাবে কোনো কিছু দিয়ে লিখতে পারবো না। সো এখন এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে কিভাবে আমরা একটা দ্বিঘাত রাশি, আমরা কিন্তু এখন সমীকরণের কথা বলতেছি না, সমীকরণ না, কারণ এখানে কিন্তু ইকুয়াল টু দিয়ে কোনো জিরো বা কিছু লেখা নেই। তো এটা কিন্তু জাস্ট একটা গাণিতিক রাশি বা একটা দ্বিঘাত রাশি বা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তো এখন এটা পূর্ণবর্গ কি না সেটা কিভাবে চেক করা যায়? সো এই এক্সাম্পলটাই দেখো যে এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তাকে অবশ্যই এইভাবে কিছু একটা দিয়ে লেখা যাবে। এখন এটা যদি একটা রাশি না হয়ে একটা দ্বিঘাত সমীকরণ হতো, লেটস সে এরকম একটা সমীকরণ হতো, তাহলে বলতো যে এই সমীকরণের মূল কয়টা হতো? এই সমীকরণের রুট বা মূল কয়টা হতো বলতো? x² মাইনাস 6x প্লাস 9 যদি 0 হয় তাহলে এখানে x এর কয়টা সমাধান আছে? একটা, রাইট। এটার রিজন হচ্ছে যে এটা যেহেতু একটা পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ রাশিগুলো যখন পূর্ণবর্গ
দ্বিঘাত রাশিগুলো যখন আমরা দ্বিঘাত সমীকরণ বানাই তখন কিন্তু তাকে এভাবে একটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়। আর সেইখান থেকে আমরা যদি তাকে সলভ করি আমরা কিন্তু তার জাস্ট একটা মূল পাবো। একটা মূল মানে কি, তার মূল আসলে দুইটা, বাট তার মূলগুলো হচ্ছে কি সমান, রাইট? তার মূলগুলো হচ্ছে সমান। সো এইখান থেকে আমরা আসলে বুঝতে পারতেছি এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে একটা রাশি যদি পূর্ণবর্গ হয় সেইটাকে যদি আমি একটা ইকুয়েশন বা সমীকরণে পরিণত করি তাহলে তার একটা রুট বা তার দুইটা রুট আসবে, বাট তারা সমান সমান হবে। আর আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের রুট বা মূল সমান হয় যখন ডি এর মান হচ্ছে 0। তাহলে উল্টা করে আমরা কি বলতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, সরি দ্বিঘাত সমীকরণ না, একটা দ্বিঘাত রাশি যদি দেওয়া থাকে, এই যে লেফট সাইডটা হচ্ছে আমাদের রাশি, একটা দ্বিঘাত রাশি যদি দেওয়া থাকে, ইন দ্যাট কেস সেইটাকে যদি আমি একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনে পরিণত করি তাহলে সেইটার ডিসক্রিমিনেন্ট হচ্ছে 0 হবে বা নিশ্চয়ক হচ্ছে 0 হবে। এইটা হচ্ছে আমাদের শর্ত। বুঝতে পারছি? আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসছে, আমি একটু কলটা অ্যান্সার করি। আচ্ছা সবাই আই হোপ এই আইডিয়াটা বুঝতে পারছো। তার মানে একটা রাশি দিয়ে, একটা দ্বিঘাত রাশি দিয়ে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা পূর্ণবর্গ কিনা, আমরা আসলে যেটা করব যে সেই দ্বিঘাত রাশিটা ইকুয়াল টু 0 লিখে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাবো ফার্স্টে, বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো ফার্স্টে। দেন ওইটা ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক যদি 0 হয় তাহলেই আমি বলতে পারবো যে এটা একটা পূর্ণবর্গ। কারণ এই দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক 0 হওয়া মানে এই দ্বিঘাত সমীকরণে একটাই মূল আছে, আর একটা মূল থাকা মানে তাকে হচ্ছে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। সো এইটা হচ্ছে আমাদের লজিক। সো আমরা যেই কোশ্চেনটা এখানে আমাদেরকে দেওয়া হয়েছে সেটার জন্য যদি এই কাজটা করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্বিঘাত রাশি দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই রাশিটা পূর্ণবর্গ কখন হবে, মানে কে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে। সো এই আমাদের প্রদত্ত যে রাশিটা, মানে এই উপরের পার্টগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল, ওইগুলো আমার সলিউশন অংশ নয়, এখান থেকে হচ্ছে আমাদের সলিউশন শুরু। সো আমাদের যে প্রদত্ত রাশিটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে, পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে যদি এটা পারফেক্ট স্কোয়ার হবে যদি এই যে প্রদত্ত যে রাশিটা আছে সেটাকে যদি একটা দ্বিঘাত সমীকরণ বানাই, এই যে কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3, এইটা ইকুয়াল টু 0 দিয়ে আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ বানাই তাহলে এই সমীকরণের যদি নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট 0 হয় তখন হচ্ছে এটা পূর্ণবর্গ হবে। সো এই সমীকরণের ডি যদি ইকুয়াল টু 0 হয়, সো এইভাবে লিখতে হবে যে প্রদত্ত রাশিটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে যদি কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক যদি 0 হয়। সো এই সমীকরণের নিশ্চয়কটা কি, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি আমাদের শর্ত হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 0 করতে হবে, অ্যান্ড আমরা এখানে ডি এর মান দেখতে পাচ্ছি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে 2 ইন্টু কে প্লাস 3, তো তার হোল স্কোয়ার, মাইনাস 4a হচ্ছে কে প্লাস 1 আর সি হচ্ছে 2k প্লাস 3। সো এইটা ইকুয়াল টু হচ্ছে 0 হতে হবে যদি পূর্ণবর্গ হতে হয়। অ্যান্ড এইটাকে আমরা এটা তো ভেঙে সলভ করতেই পারি, বাট আমরা জাস্ট আপাতত সময় সেভ করার জন্য এটাকে ক্যালকুলেটার সলভ করে দেখাই। সো আমরা কীভাবে করব, আমরা হচ্ছে এটাকে টাইপ করব। সো 2 ইন্টু কে প্লাস 3কে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 আর হচ্ছে এখানে 2k প্লাস 3, সো 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এটা সলভ করার জন্য শিফট সলভ ইকুয়াল দিলাম, আমরা একটা রুট পেয়ে গেলাম 3, আর আরেকটা রুট বের করার জন্য আমি একটা নেগেটিভ নাম্বার গেস হিসেবে দিই, ধরো -6 দিলাম, আরেকটা নাম্বার পাওয়া গেছে -2। সো আমাদের দুইটা মান, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে
3। সো আমাদের এখানে অ্যান্সার হবে যে কে এর মান হচ্ছে -2 আর 3। এই দুইটা মান হলে, কে এর মান -2 হলে অথবা 3 হলে এই পুরো রাশিটা একটা পূর্ণবর্গ আকারে লেখা যাবে। অথবা তার ইকুইভ্যালেন্ট কথাটা হচ্ছে যে ওইটাকে যদি একটা দ্বিঘাত সমীকরণ বানাই, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের মূল থাকবে একটাই, বা দুইটা মূল সমান হবে, অথবা তার নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট হবে 0। এই সবগুলো কথা আসলে একই। একটা দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়া মানে সেই দ্বিঘাত রাশিটার সমান 0 লিখে দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান হবে, অথবা তার নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট হবে 0। সো এইভাবে হচ্ছে আমরা এটা সলভ করছি। সবাই কি এটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? আর ঠিকমতো বুঝতে পারলে একটু চ্যাট বক্সে রেসপন্ড করো যেটা বুঝছো। ওকে, আমরা তাহলে আমাদের পরের কোশ্চেনে চলে আসি। এটা বইয়ের 21 নাম্বার, একজন চ্যাট বক্সে লিখছো, এটা হচ্ছে বইয়ের 21 নাম্বার। অলরাইট, সো আমাদের পরের কোশ্চেন হচ্ছে এইটা। এটাও কত নাম্বার আমার ঠিক এক্স্যাক্ট মনে নাই। সো এটাও তোমাদের বইয়ে আছে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা পরস্পর গৌণিক বিপরীতক হবে। গৌণিক বিপরীতক মানে একটা, মানে ইংলিশে বললে রেসিপ্রোকাল হবে, মানে একটা আরেকটার উল্টা। রেসিপ্রোকাল বা একটা আরেকটার উল্টা মানে আমরা ধরে নিব যে মূলগুলো হচ্ছে, আমরা ধরে নিব যে মূলগুলো হচ্ছে ধরি মূলগুলো হচ্ছে আলফা আর 1/α, মানে একটা একটার উল্টা, ইনভার্স। সো এখন এখান থেকে আমার টার্গেট হচ্ছে যে কে এর মান বের করতে হবে। সো কীভাবে করব? মূল দুইটা যদি আলফা আর 1/α হয়, তাহলে আমরা জানি মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস 1/α সমান হবে -b/a। সো -b হচ্ছে এখানে 3k, আর a হচ্ছে এখানে k²-3। আর এটা একটা সমীকরণ আসলো। আর তাদের গুণফল আলফা ইন্টু 1/α সমান হচ্ছে c/a। c হচ্ছে এই যে এইটা 3k+1, আর a হচ্ছে k²-3। সো এইখান থেকে আমরা একটা ইউজফুল রিলেশন নিয়ে আসতে পারবো কে এর মান বের করার জন্য। প্রথমটা একটু কমপ্লিকেটেড, আলফা প্লাস 1/α আছে, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণ থাকার কারণে আলফা আর আলফা সুন্দর মতো কাটাকাটি যায়। সো এখান থেকে আমরা লিখতে পারবো k²-3টাকে যদি বামে নিয়ে আসি, তাহলে k²-3 ইজ ইকুয়াল টু 3k+1, আর দেন সবাইকে এক পাশে আনলে k²-3k -4 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা আসলো। তো এইটা সলভ করলে আমরা কে এর যেই মানগুলা হলে এই মূলগুলো এরকম হতো সেটা পেয়ে যাব। তো এইটাও আমরা এটা আমরা খুব সহজেই আই থিঙ্ক সলভ করতে পারি। যে আচ্ছা, আমরা এটা ক্যালকুলেটরে সলভ করে দেখাই। সো ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেটরটা এখানে দেখাই। সো ক্যালকুলেটর হচ্ছে আমরা এটাকে ইকুয়েশন মোডে গিয়ে সলভ করি। সো মোড 5 3, কে স্কোয়ারের সামনে আছে 1, কে এর সামনে আছে -3, আর ধ্রুবক আছে -4, ইকুয়াল দিলে আমরা পেয়ে যাই 4 আর -1। সো এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4 আর -1। সো কে এর যেই ভ্যালুগুলোর জন্য এই রুটগুলো হচ্ছে গণিক বিপরীতক বা তোমার ইয়া হবে, রেসিপ্রোকাল হবে, সেটা হচ্ছে কে এর ভ্যালু 4 আর -1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার চান্স একটু বেশি, সো সিকিউতে। সো আমি এটা দেখাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ের 32 নাম্বার ম্যাথ। সো এই ম্যাথটাতে বলছে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, আর 2b(x² + 2 * a + b * x + 3a ইজ ইকুয়াল টু 2b, এই সমীকরণে একটা মূল যদি আরেকটা দ্বিগুণ হয়, প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু 2b অথবা 4a ইকুয়ালস 11b। সো এখানে আমরা মূলগুলো কিভাবে ধরবো তোমরা কি বলতে পারবা? মানে একটা দ্বিঘাত সমীকরণ তো দেওয়া আছে, বাট তার মূলগুলো আমরা কত কত ধরবো আমাদের সুবিধার্থে, বলো তো? তোমরা একটু চ্যাটে লেখো তো যে মূলগুলা কিভাবে ধরবা। যেমন আগেরটায় গৌণিক বিপরীতক বলার কারণে
আমরা হচ্ছে আলফা আর 1/α ধরছিলাম, একটা একটা ইনভার্স বা গুণোত্তর বিপরীত বা হচ্ছে রেসিপ্রোকাল, বাট এখানে বলছে একটা একটা দ্বিগুণ। তাহলে আমরা কিভাবে ধরবো বলো তো? রাইট। সো এখানে চ্যাটে অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, সেটা হচ্ছে আলফা আর 2α। গুড। সো আমরা মূলগুলো ধরবো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 2α, মানে আলফার দ্বিগুণ হচ্ছে 2α। এখন এখান থেকে আমরা প্রথমত এই সমীকরণ যেটা দেওয়া আছে, আমাদের সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 2bx² প্লাস 2 × a+b × x প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো এখন আমরা ধরে নিছি মূলগুলো হচ্ছে আলফা আর 2α। সো ইন দ্যাট কেস আমরা এই মূল দুইটার যোগফলকে কি লিখতে পারি? আলফা প্লাস 2α, সেটা হচ্ছে -b/a। তো এখানে আমাদের মাইনাস b হচ্ছে আসলে 2 × a+b, তো সেটাকে লিখলাম। আর এখানে x² সামনে আছে হচ্ছে 2b। তো এখান থেকে আমরা পাচ্ছি যে 3α ইজ ইকুয়াল টু হচ্ছে, এই 2 আর 2 কাটা যায়, -a+b ডিভাইডেড বাই হচ্ছে b। এইটা হচ্ছে আমাদের 3α মান। আর আমরা একইভাবে মূলদ্বয়ের গুণফল যদি নেই, আলফা ইন্টু 2α, সো গুণফল হচ্ছে c/a, এখানে c এর জায়গায় আছে হচ্ছে 3a মাইনাস 2b, সো 3a মাইনাস 2b, আর ডিভাইডেড বাই a হচ্ছে এখানে 2b। সো এইটা হচ্ছে আমাদের গুণফলটা। সো এখান থেকে আসে 2α² ইজ ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2b। এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এখন আমরা যেটা করব, আলফা যেহেতু আমাদের ধরে নেওয়া, আমরা এমন কিছু একটা করব যাতে আলফাটা কাটা যায় আর আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা যাতে চলে আসে। সো যেটা করতে হবে যে প্রথম ইয়াটাতে 3α সমান এটা আসছিল, সো আলফা হচ্ছে আসলে -a+b ডিভাইডেড বাই 3b। এখন যেটা করব, আলফার মানটা এইখান থেকে এইখানে এসে বসাই দিব, ঠিক আছে? সো আমাদের এখানে আছে হচ্ছে 2α² ইজ ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2b। আর দেন আমরা যদি এখানে আলফার ওই মানটা বসাই, আলফার মান হচ্ছে -a+b ডিভাইডেড বাই 3b। তো সেটা বসায় যদি স্কোয়ার করি তাহলে দেখি কি আসে। সো 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2b। আচ্ছা, এখন আমরা আমাদের এখন যেটা করতে হবে, এই হোল স্কোয়ারটা ভাঙতে হবে। সো আমরা পাবো হচ্ছে মাইনাসটা চলে যাবে আর নিচে আসবে হচ্ছে আমাদের নিচে আসবে হচ্ছে 9b², নিচে আসবে হচ্ছে 9b², আর এখানে 9b² আসবে। আচ্ছা, এটাকে একটু মনে হয় সিম্পলিফাই করা যাবে। সো এখানে থাকলো হচ্ছে 9b², আর উপরে থাকবে হচ্ছে a+b², আর এই পাশে আমাদের থাকবে হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2b। আচ্ছা, এখন আমরা এখানে সেফলি বোথ সাইডে b কেটে দিতে পারবো, একটা করে b কেটে দিতে পারবো, বিকজ b 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ b যদি 0 হয় তাহলে তো x² এর সামনে 0 চলে আসে, তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণই থাকলো না, কোশ্চেনটা তো অ্যাবসার্ড হয়ে যায় তখন। সো এখানে b অবশ্যই নন জিরো বা শূন্য না, সো সেক্ষেত্রে আমরা এটাকে কাটাকাটি করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা করব, কোনাকুনি গুণ করব। সো এখানে 2 × আছে হচ্ছে, এই 2টা এই পাশে আসবে, সো 2 × 2 হচ্ছে 4, আর এখানে থাকতেছে হচ্ছে a+b² ইজ ইকুয়াল টু, এইখানে আছে হচ্ছে 9b, এই 9bটা যদি ওই পাশে যায় তাহলে 9b ইন্টু 3a মাইনাস 2b, এটা আসে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জাস্ট হোল স্কোয়ারটাকে ভেঙে ফেলা। সো 4a² প্লাস 8ab প্লাস 4b² ইজ ইকুয়াল টু হচ্ছে 27ab মাইনাস 18b², এইটা আসে। আর এরপরে আমরা যেটা করতে পারি, সবাইকে এখন এক পাশে আনি, তাহলে আসে 4a², 8ab মাইনাস 27ab হচ্ছে মাইনাস 19ab, আর 4b² প্লাস 18b² হচ্ছে 22b² ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এইটাকে মিডল টার্ম ব্রেক করতে পারবো কিভাবে? 4a² আর এখানে আছে হচ্ছে 19ab, তো 4 আর 22 গুণ দিলে হচ্ছে 88 আসে। সো 88 আসার জন্য হচ্ছে 11 গুণ 8 করা যায়। সো এই -19ab কে আমরা হচ্ছে -11ab
আর মাইনাস 8ab আকারে লিখলাম, আর প্লাস হচ্ছে এখানে 22b² ইকুয়াল টু হচ্ছে 0। আর এরপর আমরা এরপরে যেটা করতে পারি যে এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিতে পারি। এই দুইটা টার্ম থেকে হচ্ছে আমরা এ কমন নিতে পারবো। সো এ কমন নিলে আমরা পাবো 4a মাইনাস 11b। আর এই দুইটা টার্ম থেকে আমরা হচ্ছে 2b কমন নিতে পারি। সো এই দুইটা থেকে যদি 2b কমন নেই, মাইনাস 2b যদি কমন নেই, তাহলে আসবে হচ্ছে 4a আর হচ্ছে মাইনাস 11b ইকুয়াল টু হচ্ছে 0। আর ফার্দার লাস্টলি আমরা যে কাজটা করতে পারি যে 4a মাইনাস 11b হচ্ছে কমন নিলাম, আর টাইমস এখানে হচ্ছে লেখা যায় a মাইনাস 2b সমান হচ্ছে 0। যেহেতু দুইটা জিনিসের গুণফল হচ্ছে 0, তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। সো আমরা বলতে পারি 4a মাইনাস 11b সমান 0, অথবা অথবা a মাইনাস 2b হচ্ছে 0। এখন 4a মাইনাস 11b যদি 0 হয় তাহলে 4a হচ্ছে 11bর সমান, আর a মাইনাস 2b যদি 0 হয় তাহলে a হচ্ছে 2bর সমান। তো এই দুইটা জিনিসই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আমাদেরকে কোশ্চেনে কিন্তু বলা ছিল যে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু 2b অথবা 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 11b। তো সবাই কি এটা বুঝতে পারছি? দেখো তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড এরকম কোশ্চেন কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে। সো কারো কোনো কনফিউশন আছে এটাই? অলরাইট, সো আমরা তাহলে আমাদের পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা কাইন্ড অফ সিমিলার। এটা তাও শর্টলি একটু করে দেখাই। 34 নাম্বার, এখানে বলছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল দুইটার অনুপাত হচ্ছে 3:4। তাহলে প্রমাণ করো যে 12b² সমান 49ac। সো আমাদের মূল দুইটার অনুপাত 3:4 হলে আমরা আসলে মূলগুলো এভাবে ধরবো। আমরা ধরি মূলগুলো হচ্ছে 3 আলফা আর 4 আলফা, এইভাবে ধরবো। আলফা আর বিটা না ধরে রাদার আমরা যেটা করবো, আমরা ধরবো একটা হচ্ছে 3 আলফা আর একটা হচ্ছে 4 আলফা, আমাদের জন্য তখন অনেক ইজিয়ার হবে। সো আমরা ধরে নিলাম যে মূলগুলো হচ্ছে 3 আলফা আর 4 আলফা। এখন আমাদের দেওয়া আছে যে ax² প্লাস bx প্লাস c হচ্ছে 0। তো আমাদের মূল দুইটা যদি 3 আলফা 4 আলফা হয়, তাদের যোগফল কত? 3 আলফা প্লাস 4 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। আর এখান থেকে আসলে কি আসে? 7 আলফা সমান মাইনাস বি বাই এ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন দিচ্ছে। আর আমাদের মূল দুইটার গুণফল সেটা হচ্ছে 3 আলফা ইন্টু 4 আলফা। মূল দুইটার গুণফল 3 আলফা ইন্টু 4 আলফা, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই এ। সি হচ্ছে এখানে সি, সো সি বাই এ। আমরা দেখি এখান থেকে আসতেছে 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। আর আলফা আমরা রাখতে চাচ্ছি না, কারণ আলফা পুরাটাই আমাদের ধরে নেওয়া, এটাকে গায়েব করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আলফার ভ্যালুটা বের করি। আলফার ভ্যালু আসে মাইনাস বি বাই 7a। এখন যদি সেটা এখানে বসাই তাহলে 12 আলফা স্কোয়ারকে হচ্ছে আমরা লিখবো মাইনাস বি বাই 7a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এটাকে জাস্ট ভাঙলেই আমাদের প্রুফটা চলে আসবে। সো 12 বি বাই 7a হোল স্কোয়ার হচ্ছে b² বাই 49a² ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এখানেও আমরা সেফলি বোথ সাইড থেকে এ একটা করে কাটতে পারবো, বিকজ এ অবশ্যই মানে এই লিডিং কোফিশিয়েন্ট বা মুখ্য সহগ কখনো 0 হয় না, কারণ তাহলে তো ও আর ওই দ্বিঘাত সমীকরণ থাকলোই না। সো এ কাটলাম। সো এখান থেকে আমাদের সাইড চেঞ্জ করলে আসে যে 12b² ইজ ইকুয়াল টু হচ্ছে 49ac। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আচ্ছা, এখানে ইসমা, তারপর হচ্ছে সামি, ইয়োশা, তোমরা কি বুঝতে পারছো? অলরাইট, ঠিক আছে। সো আমরা এখন একটা একটু আনঅর্থোডক্স ম্যাথ দেখব। মানে এই ম্যাথটা সবসময় একটু আমাকে কনফিউজ করছে, বাট ম্যাথটা এরকমই। আমরা এখন সেটা দেখবো, অ্যান্ড এটা ইম্পর্টেন্ট। মানে এই ম্যাথটা
পরীক্ষায় আসলে যে কেউ আসলে একটু প্রথমে বোকা হয়ে যাবে, সো সেটা একটু দেখি। তো আমাদের এই ম্যাথটাতে বলছে একটা সমীকরণ আছে একই রকম কিন্তু আগেরটার মতো, ওইটাতে 3:4 ছিল, এখানে m:n। আমাদেরকে বলছে যে আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে px² প্লাস qx প্লাস q ইকুয়াল টু হচ্ছে 0, অ্যান্ড বলছে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m:n। তো আমরা ধরতে পারি যে মূলগুলো হচ্ছে আমাদের মূলগুলো হচ্ছে একটাকে ধরি এম আলফা, আমরা আলফা বিটা না ধরে একটু সহজ করার জন্য এইভাবে ধরি এম আলফা, আর একটা হচ্ছে এন আলফা, তাহলেই কিন্তু ওদের অনুপাত m:n হয়। এভাবে ধরলাম, আমরা ধরে নিলাম যে মূলগুলো হচ্ছে এম আলফা আর এন আলফা। এখন আমাদের নিয়ম একই, কি করতে হবে, যে এই দুইটার যোগফল একবার লিখবো, গুণফল একবার লিখবো, দেন দুইটাকে মার্জ করবো আলফা যাতে না থাকে। তো দেখি কি হয়। সো দুইটাকে যদি যোগ করি, মূলদ্বয়ের যোগফল, তো সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস বি হচ্ছে কিউ আর এ হচ্ছে পি। তো এখান থেকে আমরা পাই যে আলফা কমন নিলাম, এম প্লাস এন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পি। আমরা বোথ সাইডকে স্কোয়ার করি, কেন স্কোয়ার করতেছি একটু পরেই বুঝবা, আগের ম্যাথটা থেকে বোঝার কথা। আমরা বোথ সাইডে ইচ্ছা করে স্কোয়ার করি। সো আলফা স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পির হোল স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। আচ্ছা, এটা গেল। আর এরপর আমরা জানি যে আরেকটা কাজ করা যায়, যে মূলদ্বয়ের গুণফল লেখা যায়। সো আমরা যদি এই দুইটা মূলের গুণফল লিখি, একটা হচ্ছে এম আলফা আর একটা হচ্ছে এন আলফা, গুণফল হচ্ছে সি বাই এ। সো সি হচ্ছে এখানে কত, কিউ, আর এ হচ্ছে কত, পি। সো কিউ ডিভাইডেড বাই পি। অ্যান্ড দেন এইখান থেকে আমরা পেয়ে যাব এম এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি। তো এই কারণেই হচ্ছে আমি এখানে এটা স্কোয়ার করছিলাম, যাতে এখন আমরা আলফা স্কোয়ারের মানটা এখান থেকে এখানে বসাতে পারি। তো আমরা যেটা করব, এইখান থেকে আলফা স্কোয়ার মানে মান না বসে আরেকভাবে চিন্তা করতে পারো, যে ধরো এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আমি 1কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আলফা স্কোয়ারগুলো কাটা যাবে। সো 1কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো এম প্লাস এন হোল স্কোয়ার, এটা হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে পাবো এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ বাই পি। এটা দিয়ে এই পুরা কিউ বাই পি দিয়ে এই কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার একটা কাটা যায়, সো এখান থেকে আসে হচ্ছে কিউ বাই পি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আসছে এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি। এই পর্যন্ত আমরা আনতে পারলাম। সবাই কি এই জায়গাটা পর্যন্ত বুঝতে পারছো কিনা, যে আমরা প্রথমে হচ্ছে মূল দুইটা ধরে
বলো তো? আচ্ছা, লাস্ট 3 মিনিটস কি সাউন্ড শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি এই পার্টটা তাহলে আর সো এখানে এই যে যোগফল থেকে আমরা পাই যে আলফা ইন্টু এম প্লাস এন সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি। আর দেন আমরা বোথ সাইডে স্কোয়ার করলাম, কারণ পরবর্তীতে আমাদের ওই পাশে আবার আলফা স্কোয়ার আসবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে স্কোয়ার করছি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আসে আলফা স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটাকে বললাম 1 নম্বর সমীকরণ। আর আমাদের এখানে এখানে যেটা আছে সেটার জন্য আমরা এই যে গুণফলটা বের করতেছি দুইটা রুটের। সো গুণফল আমরা জানি দুইটা রুটের গুণফল হচ্ছে সি বাই এ। সো এখানে হচ্ছে সেটা এম আলফা ইন্টু এন আলফা সমান হচ্ছে কিউ বাই পি। সো এখান থেকে আমরা লিখতে পারি এম এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি। এখন এককে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আলফা স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এন সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি। অ্যান্ড এখান থেকে পরবর্তীতে আমরা যেটা করছি যে উপরের হোল স্কোয়ারটা ভাঙছি। উপরের হোল স্কোয়ারটা ভাঙার পর আমরা হচ্ছে নিচের এম এন দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে এম বাই এন প্লাস 2 প্লাস এন বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি। এটা আসলো। দেন প্রুফের স্টেটমেন্টে দেখতে পাচ্ছি রুট এম বাই এন আছে, তারপর রুট এন বাই এম আছে। সো সেটার জন্য আমরা হচ্ছে এইগুলাকে এই রুট এম বাই এন হোল স্কোয়ার লিখলাম, তারপর এই এন বাই এমকে হচ্ছে রুট এন বাই এম হোল স্কোয়ার লিখলাম, আর 2কে হচ্ছে লিখছি 2 রুট ওভার এম বাই এন ইন্টু রুট এন বাই এম। কারণ এই যে রুট এম আর রুট এম আর রুট এন আর রুট এন তো কাটাকাটি যায়, সো এটা আলটিমেটলি 2 থাকে। বাট এইভাবে লেখার কারণে আমরা সূত্র ফেলতে পারতেছি যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর রাইট সাইডে আছে হচ্ছে কিউ বাই পি। সো এখন আমি হোল স্কোয়ারটা লিখলাম রুট এম বাই এন প্লাস রুট এন বাই এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই পি। তো এখন হচ্ছে হোল স্কোয়ারটা যদি উঠাই দিই, বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি তাহলে রাইট সাইডে একটা প্লাস মাইনাস দিতে হবে। এখন এই প্লাস মাইনাস মানে কি, যে কোনোটা নিতে পারি, প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি। প্লাস নিলে এক ধরনের অ্যান্সার আসবে, মাইনাস নিলে আরেক ধরনের অ্যান্সার আসবে। এখন প্রুফে যেই স্টেটমেন্টটা দেওয়া সেইটার সাথে মিলানোর জন্য এখানে আসলে মাইনাসটা নিতে হয়। আর আমি যদি রাইট সাইডে মাইনাসটা নেই তখন দেখা যায় আসে রুট এম বাই এন প্লাস রুট এন বাই এম ইজ ইকাল টু মাইনাস রুট কিউ বাই পি। দেন সবাইকে এক পাশে আনলে আমাদের প্রুফের স্টেটমেন্টটা চলে আসে। ঠিক আছে, সো আমাদের তখন এটা প্রুফ হয়ে গেল। সবাইকে এটা বুঝতে পারছি? সবার ক্লিয়ার এটা? ওকে, সো আমরা তাহলে এর পরের ম্যাথে আসি। আচ্ছা, আমি একটু আমাদের আজকের রেকর্ডিংটা যেহেতু অনেক লেংদি হবে, সো আমরা হচ্ছে রেকর্ডিংটা একটু স্টপ করে আবার স্টার্ট করি। ঠিক আছে, দুইটা ভিডিও দিব।